হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে নতুন একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম। সবাই হয়তো আমার চেম্বার সম্পর্কে জানা নাই বা আমার সম্পর্কে জানা নাই। অনেক বন্ধুবান্ধব বা ক্লায়েন্ট খুঁজেন, নাম্বার খুঁজেন, যার জন্য কিন্তু আমি এই ভিডিও দেওয়া। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছেন, আমি এই আইন পেশায় কাজ করে যাচ্ছি এবং করব। যদি মানুষের জন্য কিছুটা উপকার করতে পারি বা মানুষের কিছুটা উপকার আসে, তাহলে নিজের জীবনকে সার্থক মনে করি এই ভিডিও করা। আমার ফোন নাম্বার 01711921416। ফোন নাম্বার যদি ব্যস্ত থাকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। আবারও বলছি 01711921416। আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ জেলা জজ আদালত, যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট বা জেলা জজ কোর্টের পাশের বিল্ডিং, এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, ঈশ্বরগঞ্জ কোর্টে আমি প্র্যাকটিস করি, যেখানে সিভিল মামলাগুলো পরিচালিত হয়। পারিবারিক মামলা ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গরিপুর নিয়ে এই টেরিটরি, এখানেও আমি বসি। আইনজীবী সমিতির নিচতলা, ঢাকা উত্তরাতে চেম্বার, বাড়ি 12 রোড 33, সেক্টর 7। আমি ভিডিও করার উদ্দেশ্য, যারা আমার বন্ধুবান্ধব আছেন, সিনিয়র স্যাররা রয়েছেন বা জুনিয়ররা রয়েছেন, যাদের তাদের পরিচিত মুখ হতে পারি, এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া এবং বরিশাল, নোয়াখালী বা পটুয়াখালী বিভিন্ন অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যদি ময়মনসিংহ বাড়ির কোনো প্রয়োজন পড়ে বা গাজীপুর বা ঢাকা বাড়ি, আমার সাথে যোগাযোগ করলে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যারা দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং কানাডা এবং সৌদি আরব, ওমান, কাতার, আপনার ইরাক, ইরান, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সেই সব অঞ্চল থেকেও যারা ফোন করেন, নাম্বার ব্যস্ত পাইলে অবশ্যই আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি, দেওয়ানি মামলা অথবা ক্রিমিনাল মামলা। জমি সংক্রান্ত যাদের জমি হুমকির সম্মুখীন রয়েছেন বা দাগেবল বা রেকর্ডেবল রয়েছে, বা আপনার পারিবারিক মামলা বা বাটোয়ারা মামলা বা ফরেস্ট সম্পত্তির সমস্যা রয়েছে, বা জমি পরিমাপ করতে চাচ্ছেন, কার কাছে যাবেন, কোথায় যাবেন, এগুলো নিয়ে সমস্যা আছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা। আর অনেকেই আমার এইটা কিন্তু লক্ষ্য করেন এবং পরবর্তীতে অনেকে ফোন দেওয়ার জন্য চেষ্টা করেন। তাদের জন্য বলবো যে অনেক সময় হয়তো ফোন ধরা সম্ভব হয় না, কোর্ট বা বিভিন্ন কারণেই। তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি যোগাযোগ করেন, সেখানে চোখের সামনে পড়ে অবশ্যই আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনারাও একবার না পেলে কয়েকবার কিন্তু চেষ্টা করতে হবে, কারণ আমরাও ব্যস্ত, আপনারাও কিন্তু ব্যস্ত আছেন। যাই হোক, যারা আমার ক্লায়েন্ট রয়েছেন অলরেডি কোর্টের আগেই কিন্তু আমি সাধারণত লাইভে আসি। কিছুক্ষণের মধ্যে কোর্টে যাব সৈয়দ নজরুল ইসলাম ভবনে। আজকে ঢাকা হাইকোর্টে যাওয়ারও কথা ছিল, সেখানে বুঝনে অংশগ্রহণ করব, কিন্তু বেশি কাজ থাকার কারণে যেতে পারি নাই। সৈয়দ নজরুল ইসলাম ভবনে যাব। এইখানে জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট কোর্টে একটু কাজ রয়েছে, এবং জেলা জজ আদালতেও এখানে কাজ রয়েছে। এরপরে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যাব, সেইখানে সেই কোর্টে কাজ রয়েছে। যারা সাক্ষাৎ করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করে টাইমটা জেনে নেবেন এবং আপনি ইজিলি আমাকে পেয়ে যাবেন। আর যারা সন্ধ্যার পরে দেখা করতে চান, তারা আমার সাথে 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়, অ্যাডভোকেট জহির সাহেবের চেম্বারে সাক্ষাৎ করতে পারেন। আর ফোন নাম্বার তো আমি আগেই বলেছি। বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর এবং হালুয়াঘাট, তারপরে তারাকান্দা এবং দুবাওয়াড়া, মুক্তাগাছা, ফুলবাড়িয়া এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও বা পাগলা থানার ভিতরে যারা রয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে আলাপ করার জন্য চেষ্টা করেন। পারিবারিক মামলার বিভিন্ন উপজেলায় আমার মামলার যারা ক্লায়েন্ট রয়েছেন, তাদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। আমরা যদিও ডিজিটাল যুগ বলি, কিন্তু আমরা অনেকেই কিন্তু মোবাইল ব্যবহার করি না। আর আমি যেহেতু গ্রামে গঞ্জের যে যারা রয়েছেন, তাদেরও অনেকেই দেখি যে আপনার একটা স্মার্ট মোবাইল অনেকেই ক্যারি করেন। হয়তো 5% লোকে হয়তো ব্যবহার করে না, কিন্তু দেখা যায় যে 95%ই ডিজিটাল যে স্মার্টফোন রয়েছে সেগুলো ব্যবহার করেন। সুতরাং আমাদের সাথে যোগাযোগ করা কিন্তু সমস্যা না। আরেকটা জিনিস বলতে চাই যে যারা অ্যাডভোকেটের কাছে আসেন, তাদের একটা লক্ষ্য রাখতে হবে যে মামলার বিষয়টাই কিন্তু বেশি।
আর পারিবারিক দরবারে যেগুলা আপনার মীমাংসা করতে পারেন, সেখানে দরবার করেই মীমাংসা করা উচিত। এরপরে অনেক গরিব মানুষ রয়েছেন যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী অথবা সংবাদকর্মী হিসেবে কাজ করেন। তাদের অনেকেরই টাকা পয়সা নাই, কিভাবে মামলা করবেন, কার কাছে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে সরকারি ফির বাইরে কোনো ফি নেওয়া হবে না। গরিব মানুষের জন্য যে সরকারি ফি রয়েছে তার মধ্য দিয়েই আপনি কিন্তু এই মামলাগুলো করতে পারবেন। যারা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন উপজেলাতে মানবাধিকার কর্মী, সমাজকর্মী রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন, যে দেন দরবারে কোনো সমাধান হচ্ছে না, চেয়ারম্যান, মেম্বার অথবা যারা এলাকার মুরব্বী রয়েছেন তারাও সমাধান করতে পারছেন না, আদালতের শরণাপন্ন হচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 01711921416। আমাদের সরকারি অনেকগুলোই পরিবর্তন আনে, কিন্তু গ্রাম পর্যায়ে এসে পৌঁছা কিন্তু খুব মুশকিল। বা গ্রামের যে অনেকগুলো বিচার হয় সেটা কিন্তু আইন অনুসারে হয় না, কারণ হওয়ার মতো সুযোগও থাকে না। কারণ তারা তো বর্তমান আইনে কোথায় কোথায় চেঞ্জ আসছে বা সেটা অ্যাপ্লাই করতে হবে, সেটা সামাজিক পরিস্থিতি এবং যে সমাজ রয়েছে আমাদের সেই অনুপাতে হয়ে ওঠে না। যার জন্য আমি বলবো যে যারা সমাজকর্মী হিসেবেও কাজ করেন, বিভিন্ন দেন দরবার করেন, তারাও আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। বর্তমানে যে আইনগুলো পরিবর্তন আসছে, এটা শুধু সরকারে অ্যাপ্লাই করবে তা না। বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে বা আইনজীবীরা রয়েছে এবং যারা অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে জড়িত তারাও কিন্তু সেটা করতে পারে। সুতরাং আপনার সিভিল অর্থাৎ দেওয়ানি অথবা ক্রিমিনাল মামলা বা পারিবারিক মামলা বা কোম্পানি ল বা ইনকাম ট্যাক্সের আইন যে কোনো সম্পর্কে যদি আপনি পরামর্শ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। লাইভে বেশিক্ষণ থাকবো না, কারণ আমারও একটু ব্যস্ততা রয়েছে। আজকে চলে যাব, আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন্দ। যারা সাবস্ক্রাইব করতে চান ওইটা করলে ওইখানেও কিন্তু আপনার কিছু যদি মন্তব্য থাকে তাহলে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা খুব বেশি লং ভিডিও করবো না, এখানে যারা আমার এই ভিডিও দেখবেন সুস্থ কামনা করি, বাংলাদেশের প্রত্যেক মানুষের সুস্থতা কামনা করি, দেশে যারা রয়েছেন দেশ মানুষের কামনা করি।